কোনো রকম টাকা পয়সা ছাড়াই আপনারা বাড়িতে বসেই ছুরি কাঁচি বটিতে ধার করে নিয়েছেন, এমনকি জামা কাপড়ের থেকে রং উঠে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে একবার ধোয়ার পরেই। হাত না লাগিয়ে কখনো আপনারা ঘর মুছে দেখেছেন দুটো পেনের ঢাকনার সাহায্যে? চলুন আজকের টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে আমরা এই ধরনের জিনিস কিনে নিয়ে আসি, দেখা যায় অনেকটা পরিমাণে। এই যে ছোলা, এই ছোলার মধ্যে কিছুদিন রেখে দিলেই ঘরে দেখবেন পোকা ধরে যায় আর ছোলাগুলোকে ছিদ্র করে দেয়। ভেতরে থাকা ছোলার জিনিসটাকে পোকাতে খেয়ে নেয়, বাইরে শুধু খোসাটাই থাকে। তাই আপনারা ছোলার মধ্যে 3-4টে তেজপাতা দিয়ে রাখুন। এতে দেখবেন 1 বছর ছোলা ঘরে থাকলেও পোকা ধরবে না, একদম ফ্রেশ টাটকা থাকবে। অবশ্যই এটাকে এয়ারটাইট কোনো এই ধরনের কৌটো বা কোনো কন্টেনার নিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে রাখতে হবে। শুধু ছোলা নয়, যে কোনো ডালের মধ্যে তেজপাতা দিয়ে রাখলেও সেই ডাল কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকে। আমরা যে এই ধরনের শাড়িগুলো পরি, বিশেষ করে সিনথেটিকের শাড়ি, জর্জেটের শাড়ি, কি হয় এই ধরনের শাড়িগুলো ভাঁজ করতে গেলে অনেকটা সময় লেগে যায়। দেখা যায় ভাঁজ করতে যাই বারবার শাড়ি আমাদের এলোমেলো হয়ে যায়। তাই আপনারা ছোট্ট একটি কাজ কিন্তু করতে পারেন। এতে দেখবেন জর্জেটের শাড়ি হোক কিংবা সিনথেটিকের বা সিল্কের শাড়ি, আপনারা একটি চিরুনি নিয়ে নিন, চিরুনির মধ্যে শাড়িটাকে এইভাবে খুব ভালো করে পেঁচাতে থাকুন। এতে কি হবে, শাড়ির যে ভেতরের পাটগুলো আছে সেটা খুলে যাবে না। নর্মালভাবে আমরা হাতে ভাঁজ করতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে, ভেতরের প্লেটগুলো খুলে যায়। আর অবশ্যই এই কাজটি কিন্তু আপনারা দাঁড়িয়ে করবেন, তাহলে দেখবেন ওপরের দিকটাও ভাঁজ হবে, সেই সঙ্গে নিচের দিকটাও খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। তারপর চিরুনিটাকে আমাদের এইভাবে খুলে নিতে হবে। তারপর দেখুন আমি ওপরের দিকটা গুটিয়ে নিয়েছি, সেই সঙ্গে নিচেরটাও কত সুন্দর ভাঁজ হয়ে গেল। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু ভাঁজ করে নিতে পারেন বন্ধুরা। আপনাদের যে কোনো শাড়ি সময়ও লাগবে না, আর শাড়ির পাড় বারবার বেরিয়েও যাবে না। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা নারকেল তেল ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, এই যে নারকেল তেলটা ব্যবহার করছি, এই ধরনের টিনের কৌটোর নারকেল তেলের আমরা ছোট্ট ছিদ্র করে থাকি, কিন্তু সেই ছিদ্র আটকানোর জন্য অনেক সময় আমরা পেরেকের ব্যবহার করি, কিন্তু পেরেকে যদি জং থাকে সেটা তেলের মধ্যে মিশে যায়। আর যদি খোলা রাখা হয় ধুলো ময়লা পিঁপড়ে নোংরা ঢুকে তেলটাকে নষ্ট করে দেয়। তাই কিভাবে রাখবো তেলটা সহজে নষ্ট হবে না, ধুলো ময়লাও ঢুকবে না, পিঁপড়েও ঢুকবে না? এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। দেশলাই কাঠি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি দেশলাই কাঠি নিয়ে নিন। বারুদের অংশটাকে দেশলাই কাঠির ভেঙে নিতে হবে। তারপর এই যে নারকেল তেলের ছিদ্রটা করেছি সেই জায়গায় দেশলাই কাঠিটাকে এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে রাখলে কোনোভাবে ধুলো ময়লা ঢুকতে পারবে না, পিঁপড়েও ঢুকতে পারবে না। তেলটা অনেক দিন ভালো থাকবে। যখন প্রয়োজন দেশলাই কাঠিটা খুলে নিয়ে ইউজ করবেন, আবার প্রয়োজন মিটে গেলে দেশলাই কাঠিটা দিয়ে মুখটাকে আটকে রাখবেন। এই ধরনের তাহলে কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি আমাদের রান্নাঘরে কিংবা বাথরুমে। অনেক সময় কি হয়, হাত মোছার জন্য তাওয়ালেটাকে নিই, বারবার দেখা যায় তাওয়ালেটা খুলে খুলে পড়ে যায়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের চুড়ি থাকে, একটি চুড়ি নিয়ে নেবেন। সবার প্রথমে কি করব, তাওয়ালেটাকে আমি এইভাবে ছোট করে ফোল্ড করে ভাঁজ করে নিলাম। ভেতরে আমি এইভাবে চুড়িটাকে ঢুকিয়ে দিচ্ছি। তারপর তাওয়ালেটাকে আমি এইভাবে ভাঁজ করে নিয়ে একটি গার্ডার নিয়ে নেব, যে কোনো একটা গার্ডার এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে দেখতেও ভালো লাগবে, চুড়ির থেকে তাওয়ালেটা বারবার কিন্তু আমাদের খুলেও যাবে না। আর যদি আমরা এইভাবে ঝুলিয়ে রাখি, দেখুন হাত মোছার সময় আর কিন্তু কখনোই তাওয়ালে, রান্নাঘরের তাওয়ালে হোক কিংবা বাথরুমের তাওয়ালে পড়ে যাবে না। দেখুন খুব সুন্দরভাবে ঝোলানোও থাকবে, আর দেখতেও কিন্তু জিনিসটা খুব ভালো লাগবে। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন, বারবার আমাদের তুলে ঠিক করার প্রয়োজন পড়বে না। মশারি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় কি হয়, আমরা যে মশারিটা ব্যবহার করি না, হয়তো সকালবেলা আমরা ভীষণ ব্যস্ত থাকি, মশারিটা ভাঁজ করা হয় না, এইভাবে রেখে দিলে দেখতেও দেখুন কতটা এলোমেলো মনে হয় বিছনাটা, আর ভালোও লাগে না। এইভাবে রেখে দিলে ধুলো ময়লাও পড়ে মশারিতে, তাড়াতাড়ি আবার আমাদের 1-2 দিন পরে কাচতে লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন, যদি সকালবেলায় মশারিটা ভাঁজ করার সময় না হয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু তা এক্সট্রা দেখবেন বালিশের কভার থাকে। আমরা যদি
মশারিটাকে বালিশের কভারের মধ্যে এইভাবে ভরে রেখে দিই। তারপর যখন সময় হবে মশারিটাকে খুলে ভাঁজ করে নেব। কিন্তু এইভাবে রাখলে বিছনাটাকে দেখতে দেখবেন বাজে লাগবে না, এমনকি মশারিটাও খুব সুন্দরভাবে গোছানো থাকবে, কভার করা থাকবে, ধুলো ময়লাও কিন্তু মশারিতে লাগবে না। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। আমরা অনেক সময় দেখা যায় শুকনো লঙ্কা গুঁড়ো করতে যাব, কিন্তু দেখা যায় কৌটোর মধ্যে রাখা শুকনো লঙ্কাটা নরম হয়ে গেছে, আর নরম হয়ে গেলে সেটা কিন্তু গুঁড়ো করা যায় না, এমনকি পেস্ট করলেও ঠিক মতো দেখা যায় পেস্ট হয় না। তাই এরকম সমস্যার মধ্যে যদি পড়েছেন, কিভাবে আপনারা লঙ্কাটাকে সেকেন্ডের মধ্যেই গুঁড়ো করে নিতে পারবেন, লঙ্কাটা যে ভেজা ভাব চলে এসছে সেটা শুকনো একদম মুচমুচে হয়ে যাবে, রোদে দিতে লাগবে না। আমরা যখন রান্না করি দেখবেন দুটো গ্যাসের বার্নার আমাদের মাঝখানটায় অনেকটাই গরম থাকে, এই দুটো মানে গ্যাসের বার্নারের মাঝখানটাকে কাজে লাগাতে পারি। লঙ্কার পাত্রটাকে এইভাবে যদি কিছু সময়ের জন্য রেখে দেন, দেখবেন লঙ্কাটা যেটা নরম হয়ে গেছিলো খুব সহজে একদম মুচমুচে হয়ে যাবে। তারপর আপনারা পেস্ট করতে পারেন বা লঙ্কাটা গুঁড়ো করে নিতে পারেন, কোনো রকম অসুবিধাই হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই যখন এই ধরনের জামা কাপড় নিয়ে আসি, এমন কালারের অনেক সময় সুতির জামা কাপড় নিয়ে আসি, একবার দুবার ধুয়ে দিলেই দেখা যায় এর রং উঠে একেবারে সাদা হয়ে যায়, আর দেখতে ভীষণ বাজে লাগে। ওই সব জামা কাপড় আর দেখা যায় পরা যায় না। তাই এমন কালারের জামা কাপড় যদি এনে থাকেন যে সবুজ কালার, নীল কালার, গোলাপি কালার, এই কালারগুলোর রং ওঠার সম্ভাবনা রয়েছে সুতির জামা কাপড়ে, কি করবেন আপনারা নিয়ে নেবেন একটি ফিটকিরির টুকরো। ফিটকিরিটাকে ভালো করে এখানে গুঁড়ো করে নিতে হবে। তারপর কিভাবে আমরা ফিটকিরিটা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে কি করব, একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে ফিটকিরির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা নুন। এই ফিটকিরি আর নুনটা দিয়ে খুব ভালো করে এইভাবে জলের সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর নতুন জামা হোক, নাইটি হোক, যেগুলো রং ওঠার সম্ভাবনা রয়েছে, সেই জামা কাপড় এই ফিটকিরি নুন জলের মধ্যে আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ডুবিয়ে রাখতে হবে। এতে কি হবে, যে রংটা সেটা আরও গাঢ় হয়ে যাবে, কাপড় ছিঁড়ে গেলেও দেখবেন আপনাদের আর কখনোই রং কিন্তু উঠবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই নতুন জামার কাপড়ের ক্ষেত্রে, পুরনো জামা কাপড়ের ক্ষেত্রে কিন্তু নয়। আমরা কম বেশি তো প্রত্যেকেই আমাদের ঝাড়ু ব্যবহার করে থাকি, কিন্তু যখন আমরা বাজার থেকে ঝাড়ুটা কিনে নিয়ে আসি দেখবেন এই যে এই ধরনের প্রাকৃতিক, আমি প্লাস্টিকের ঝাড়ুর কথা বলছি না, এই ধরনের যে প্রাকৃতিক ঝাড়ুগুলো আছে এর মধ্যে না ছোট ছোট এক ধরনের ফুল থাকে। আর এই ফুলগুলো কি হয়, যখন আমরা প্রথম ঝাড়ু মানে ঘরটা ঝাড় দিই প্রচুর পরিমাণে ফুল বের হতে থাকে। এর ফলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি আমাদের নোংরা হয়ে যায়। তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চিরুনি থাকে, একটি চিরুনি নিয়ে নিন। চিরুনি দিয়ে যদি আপনারা এইভাবে আঁচড়াতে থাকেন দেখবেন ফুলঝাড়ুর মধ্যে যত ডাস্ট আছে বা ছোট ছোট ফুল আছে সেগুলো খুব সহজেই বের হয়ে যাবে। এরপর এই ফুলঝাড়ুটা দিয়ে যদি আপনারা ঘরটা ঝাড় দেন তাহলে কিন্তু আপনাদের ঘর দেখবেন আর কখনোই নোংরা হবে না, আপনাদের ঘর পরিষ্কার থাকবে। তাই অবশ্যই নতুন যেদিনকে নিয়ে আসবেন সেই দিনকে এই কাজটি করে নিন। আমাদের বাড়িতে যেই ধরনের পেনের ঢাকনা থাকে, পেনের কালি শেষ হয়ে গেলে ঢাকনাগুলোকে আর ভুলেও ফেলবেন না। এই ধরনের পেনের ঢাকনার সাহায্যে আমরা সহজেই ঘর মুছে নিতে পারি। ঘর মোছার জন্য যে কাপড় বা গেঞ্জিটা আছে সেটাকে আপনারা নিয়ে নিন, এইভাবে ছড়িয়ে নিন। তারপর দুটো পেনের ঢাকনা এখানে নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ওই গেঞ্জির ওপরে এইভাবে দেখুন ওয়াইপারটা নিয়ে নিচ্ছি, গেঞ্জির হাতার দিকটা এইভাবে আমি ওয়াইপারটা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার যাতে গেঞ্জি থেকে ওয়াইপারটা কোনোভাবেই খুলে না যায় এর জন্য আমি পেনের ঢাকনাটা এখানে লাগিয়ে দিলাম। দুপাশেই দেখুন পেনের ঢাকনাটা আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে টাইটভাবে আটকে থাকবে। তারপর এটার সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। যেই সব জায়গায় আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গায় সহজে মোছা হয়ে যাবে। এই দেখুন, আর এইভাবে ঘর মুছলে আমাদের কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণাও করবে না, কাজটিও আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। যখন পুরোটা ঘর মোছা হবে তখন আমরা আবার কি করব, এই দেখুন কি পরিমাণে নোংরা ছিল, সেই নোংরাগুলো কত সহজেই এখানে আমরা পরিষ্কার করে নিতে পারলাম। এবার পেনের ঢাকনাগুলো খুলে দিয়ে গেঞ্জিটাকে আবার ধুয়ে দ্বিতীয় দিন ব্যবহার করব। পার্লারে গিয়ে আর এখন আপনাদের হাজার হাজার টাকা খরচা করতে হবে না, খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। ভ্যাক্স করাতে হবে না, এমনকি থ্রেডিংও করাতে হবে না।
চলুন তাহলে দেখে নিই ঘরোয়া উপায়ে কিভাবে লোম আমরা অনেকেই যে সবজিটা খেয়ে থাকি সেটা হলো ভেন্ডির সবজি। ভেন্ডির মধ্যে যে বিজল পদার্থ আছে সেটা আমাদের লোম তুলতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এখানে দেখুন আমি 3টে ভেন্ডি নিয়ে নিয়েছি। কি করব, এই ভেন্ডিটাকে কিভাবে আমরা ব্যবহার করব যাতে আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে যায়। এখানে আমি এইভাবে ভেন্ডিটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। ভেন্ডির সঙ্গে আরও কিছু জিনিস আমরা যদি মিশিয়ে ঠিকঠাক মতো ব্যবহার করি, অবাঞ্ছিত লোম খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে। এখানে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে এইভাবে ভেন্ডিটাকে কেটে নিলাম। এবার আমরা কী করব, একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি চিনির ব্যবহার করছি। চিনিও কিন্তু আমাদের শরীরের অবাঞ্ছিত লোমকে তুলতে ভীষণ সাহায্য করে, কারণ চিনির মধ্যে যে আঠালো পদার্থ আছে সেটা অবাঞ্ছিত লোম খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য করে। এবার এটাকে কি করব, আমরা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে এর বিজল পদার্থটা ভালোভাবে বের হয়। এখানে দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। কতটা পরিমাণ জল দিয়েছিলাম এই দেখুন, জলের দাগটা এখনও বোঝা যাচ্ছে। তা জলটা শুকিয়ে কত অল্প হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমরা কি করব, একটি পাত্রের মধ্যে এই যে শুধু জলটা আছে জলটাকে নিতে হবে। এখানে আমি শুধু জলটাকে নিয়ে নেব। একদম জলটা কিন্তু দেখবেন জেলির মতো হয়ে যাবে। আমি দেখাচ্ছিও আপনাদের যে জলটা কতটা সুন্দর, এই দেখুন আঠালো, এমনকি জেলির মতো হয়ে গেছে এই যে। আর এটাই কিন্তু আমাদের লোমটা তুলতে ভীষণ সাহায্য করবে। এবার আমরা কি করব, এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ আমাদের চুলের জন্য ভীষণ ভালো, কিন্তু পেঁয়াজকে যদি আমরা কিছু জিনিস অ্যাপ্লাই করে ব্যবহার করি তাহলে পেঁয়াজের মধ্যে থাকা উপাদান আমাদের লোমকূপকে দুর্বল করতে সাহায্য করে, এমনকি লোমটাকে তুলতেও সাহায্য করে। পেঁয়াজটাকে এখানে আমি কেটে নিলাম। এবার ছোট্ট গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে এইভাবে আমি ধীরে ধীরে গ্রেট করে নেব, যাতে একদম পেস্টের মতো হয় আর পেঁয়াজের রসটা আমরা ভালোভাবে বের করতে পারি। এই দেখুন একদম কিন্তু পেস্টের মতো এটা হয়ে গেছে। এই যে পেঁয়াজটা নিয়েছি, এবার আমরা কি করব, আপনারা চাইলে ছাঁকনি নিতে পারেন কিংবা কোনো কাপড়ের মধ্যে এইভাবে পেঁয়াজটাকে দিয়ে দিন। এখানে আমাদের শুধু পেঁয়াজের রসের প্রয়োজন পড়বে। এইভাবে দেখুন আমি পেঁয়াজের রসটাকে এর মধ্যে বের করে দিয়ে দিলাম। আর এই যে অবশিষ্ট অংশটা, এটা আমাদের কাজে লাগবে না, এটাকে ফেলে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট, কোলগেট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। টুথপেস্ট দেখবেন যেখানে লাগে সেই জায়গাটার লোমকূপটাকে খুব দুর্বল করে দেয়, ঠান্ডা দেখবেন অনুভূত হয় সেই জায়গাটা। এমন কিছু উপাদান টুথপেস্টে থাকে, তাই টুথপেস্টটা দিয়েও ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। খাবার সোডা বা বেকিং সোডা কিন্তু অবশ্যই দিতে হবে, এটাই কিন্তু আমাদের লোমটা তুলতে সাহায্য করবে। যদি হাতের কাছে খাবার সোডা বা বেকিং সোডা না থাকে, ইনো যদি বাড়িতে থাকে ইনো ব্যবহার করতে পারেন, ইনোও কিন্তু একই কাজ করবে। আমি এখানে খাবার সোডাই ব্যবহার করছি। এটা পেঁয়াজের রসের সঙ্গে মিশে লোমকূপটাকে খুব দুর্বল করে দেয় আর লোমটা খুব তাড়াতাড়ি উঠে আসে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে টুথপেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ঠিক যেন ক্রিমের মতো তৈরি হয়, আটাটা যেন কোনো রকম দলা দলা ভাব না থাকে সেটা খেয়াল রাখতে হবে। খুব ভালো করে এখানে আমি ফেটিয়ে নিচ্ছি।
এই দেখুন পুরো একদম ক্রিমের মতো একটি মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি লোম তোলার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখানে আরেকটি জিনিস আমি নিয়ে নেব, সেটা হলো ফিটকিরি। অনেক সময় যে জায়গায় লোম তোলা হয় সেই জায়গাটা কালো হয়ে যায়, স্কিনে র্যাশ ওঠে, চুলকানি হয়, সেটাও হবে না যেহেতু আমরা ঘরোয়া উপায়ে লোম তুলছি। চলুন এটার সাহায্যে আমরা হাতে পায়ে মুখে এরকম কিন্তু প্রচুর লোম থাকে, আর এই অতিরিক্ত লোম কিন্তু আমাদের ভালো লাগে না। অনেক সময় আমরা কি করি, অনেকটা টাকা খরচা করে এই যে অতিরিক্ত লোমগুলো থাকে আমাদের মুখে, ঠোঁটের ওপরে দাড়ি গোপের মতো মনে হয়, কিংবা হাতে থাকে পায়ে থাকে, আমরা কোনো স্লিপলেস ড্রেস পরলে ভীষণ বাজে লাগে। তাই কিভাবে সহজেই তুলবো, কোনো রকম স্কিনে দাগ হবে না, কালো দাগ হবে না, র্যাশ উঠবে না, গোটা ব্রণর সমস্যা হবে না, আর প্রাকৃতিক উপায়ে আমাদের অবাঞ্ছিত লোম, অতিরিক্ত লোম উঠে পরিষ্কার হয়ে যাবে। আমাদের হাতে পায়ে কম বেশি প্রত্যেকেরই কিন্তু এরকম প্রচুর লোম থাকে, আর এই ধরনের লোমগুলো তোলার জন্য আমরা পার্লারে যাই, অনেকটা টাকা পয়সাও খরচা করি। কোনো রকম পার্লারে যেতে হবে না, ঘরোয়া উপায়ে আমরা লোমটাকে তুলে ফেলতে পারবো। কিভাবে, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেই মিশ্রণটায়, মানে আমরা যেখানটায় লোম তুলব সেই জায়গাটায় এই মিশ্রণটাকে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগিয়ে আমাদের কিছু সময় এটাকে রেখে দিতে লাগবে, মিনিমাম 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব। এখানে দেখুন আমি কিন্তু রেখে দিয়েছিলাম 20 মিনিট মতো, আর 20 মিনিট রাখাতে এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার কোনো কাপড় বা টিস্যু পেপার নিয়ে নিন, এইভাবে উল্টো করে যদি আপনারা টানেন, এই দেখুন ছোট 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 ভর্তি লোম কিন্তু উঠে আসবে, আর যেখানটায় লাগাবেন সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এই দেখুন ছোট্ট ছোট্ট ভর্তি লোম কিন্তু উঠে এসছে, আর জায়গাটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। যেখানটায় আমরা লোমটা তুলেছি, শুধু যেখানটায় লাগিয়েছিলাম সেই জায়গারই লোমটা উঠে গেছে, সাইডের কিন্তু লোম ওঠেনি। এবার আমরা কি করব, একটি পাত্রের মধ্যে নর্মাল জল নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি ফিটকিরি। এই জলের মধ্যে ভালো করে ডুবিয়ে যেখানটায় লোমটা তুললাম সেই জায়গাটায় খুব ভালো করে এইভাবে ফিটকিরিটা লাগিয়ে দিতে হবে। তাহলে দেখবেন জায়গাটায় কোনো রকম র্যাশ উঠবে না, চুলকানি হবে না, এমনকি আমাদের কালোও হবে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন। দেখুন সাইড দিয়ে ভর্তি লোম রয়েছে, এই জায়গাটায় কিন্তু কোনো লোম নেই। আর অবশ্যই নিজেরা অ্যাপ্লাই করবেন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন যেখানটা লোমটা আমরা মিশ্রণটা লাগিয়েছিলাম কত সহজে উঠে গেছে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে কলার খোসা থাকে, কলার খোসায় যে এই যে সাদা একটা আস্তরণ থাকে না, এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। এইভাবে খুব ভালো করে এটাকে এই জায়গাটায় লাগিয়ে নিতে হবে, মানে যেখানটায় আমরা লোমটা তুলেছি। তাহলে কি হবে, সেই জায়গাটাতে কোনো রকম কালো দাগ স্পট হবে না, এমনকি লোমকূপের গোড়া থেকে কোনো রকম ব্রণ র্যাশ উঠবে না। এইভাবে কলার খোসাটা নিয়ে খুব ভালো করে কয়েক সেকেন্ড একটু ডলে নিন। এইভাবে ডলে নেওয়ার পর কিছু সময় এটাকে রাখতে হবে, তারপর জল দিয়ে ধুয়ে নেব। কিছু সময় রাখার পর জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখুন সাইডে কত লোম রয়েছে, কিন্তু এই জায়গাটা কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে। এই জায়গাটার লোমগুলো খুব সহজেই কিন্তু উঠে আমাদের পরিষ্কার হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে একবার হলেও ট্রাই করে আপনারা দেখবেন, উপকার করতে পারবো। আমাদের বাড়িতে যে বটি কাঁচি ছুরি ব্যবহার করি অনেক সময় জং ধরে যায়, আর এটাকে আমরা ধার করিয়ে আনতে গেলে দোকান থেকে অনেকটা টাকা পয়সাও লেগে যায়। তাই কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই আমরা ছুরি বটি কাঁচির ধার করিয়ে আনতে পারি। কিভাবে, চলুন দেখে নিই। যে বটিটায় দেখুন জং ধরে গেছে, আমার সবজি কাটতে খুবই অসুবিধা হচ্ছিল, এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ নুন। নুনটাকে ভালো করে দিয়ে দিয়েছি, বটিটাকে কিন্তু ভেজানো যাবে না।
শুকনো রাখতে হবে। এখানে আমি একটি স্কচব্রাইট নিয়েছি, নরম নয়, এই ধরনের নতুন ধরনের স্কচব্রাইট নেবেন যাতে স্কচব্রাইটের মধ্যে ধার থাকে, এমন ধরনের স্কচব্রাইট নিতে হবে। এবার এই নুন আর স্কচব্রাইটটা দিয়ে এইভাবে আমরা ঘষতে থাকবো। এইভাবে যদি আমরা কিছু সময় ঘষে নিই বন্ধুরা, তাহলেই আমাদের যে বটির একদম জং ধরে গেছিলো দেখবেন সেই বটির জংটা কত সহজেই আমরা তুলে পরিষ্কার করে নিতে পারবো। দেখুন আমি এক সাইড বেশ কিছু সময় নুন দিয়ে ঘষে নিয়েছি। নুনটা দানা দানা হওয়ার কারণে স্ক্রাবের কাজ করবে, এমনকি যে বটির ধার চলে গেছিলো সেই ধারটাও কিন্তু ফিরে আসবে। আমি জল দিয়ে আপনাদের একটু ভালো করে ধুয়ে দেখাচ্ছি। দেখুন একদম মরচে পড়ে গেছিলো, ধার তো ছিলই না, সেটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বাড়িতেই। আপনারা মাসে একদিন বা 2 মাসে একদিন এই টিপসটি ফলো করবেন, দেখবেন আপনাদের বটির ধার আর কখনোই বাজার থেকে দিয়ে আনতে হবে না। যে সাইড আমি পরিষ্কার করিনি দেখুন এখনও লাল মরচে ধরা রয়েছে বন্ধুরা। তাই এইভাবে টাকা পয়সাও খরচ করতে হয় না, আর বাড়িতে থাকা আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকা নুন, যেটা খুব সস্তার মধ্যেও পড়ে, এইভাবে আমরা ব্যবহার করে ছুরি বটির ধার করিয়ে নিতে পারি। আমি শুধু বটিতে দেখালাম, আপনারা এই কাজটি ছুরি কিংবা কাঁচির ক্ষেত্রেও অ্যাপ্লাই করলেও জং দূর হয়ে ধার করিয়ে নিতে পারবেন।